এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আপনারা ঘরে বসে একটা স্মার্টফোন ব্যবহার করে আপনারা কীরকম যে একটা ডিজিটাল ভোটার আই কার্ড আপনারা ডাউনলোড করতে পারবেন। আপনারা নিশ্চয়ই জানেন যে কিছুদিনের ভিতরে আমাদের এমপি ইলেকশন চলে আসছে। বর্তমান এই এনবিএসপির অর্থাৎ ন্যাশনাল ভোটার পোর্টালের সাইটে একটা সাইট দিয়েছি যে আপনারা আপনাদের যে কারেকশনগুলি বা নতুন যে নামগুলি আপনারা এনরোল করেছেন অনলাইনে, সেই নামগুলি আপনারা কীরকম ডাউনলোড করবেন অর্থাৎ ডিজিটাল ভোটার আই কার্ড আপনারা এই ভিডিওর মাধ্যমে শুরু থেকে লাস্ট পর্যন্ত জানতে পারবেন। আপনারা ভিডিও স্কিপ না করে আপনারা দেখতে থাকুন। আপনারা এই কাজগুলি নিজের একটা স্মার্টফোন ব্যবহার করে এই কাজগুলি জানবেন। তার জন্য আপনারা কিছু কিওয়ার্ডের দরকার। আপনারা যে নামগুলি দিয়ে সার্চ করবেন অনলাইনে, সেই নামগুলি সার্চ করার পর আপনারা যে কাজগুলি আপনারা করবেন প্রত্যেকটি আপনার ওয়েবসাইট বিষয়ে আপনার প্রথমে ধারণা নিতে হবে। আমরা প্রথমে জানতে হবে যে আমরা কোন সাইটে আমরা এইটা ডাউনলোড করব। তার জন্য আমি এই সার্চ বক্সে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন দিয়ে আমি কাজ করছি। এই অ্যাপ্লিকেশন হচ্ছে গুগল ব্রাউজার ক্রোম। আপনারা প্রত্যেকের স্মার্টফোনে এই ব্রাউজারটা রয়েছে। আপনারা এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে একটা সার্চ বক্স রয়েছে। আপনারা এই সার্চ বক্সের মধ্যে যা আপনারা লিখবেন তা আপনারা চলে আসবে আপনার, অর্থাৎ যে নামগুলি আপনি চাচ্ছেন আপনি কিওয়ার্ড দিয়ে সার্চ করে আপনি সেই নামগুলো নিয়ে আসছেন। আমি যেহেতু আজকে চাচ্ছি যে আমাদের নতুন এই ভোটার আই কার্ড, ওরা ডিজিটাল ভোটার আই কার্ডটা আমরা কীরকম ডাউনলোড করব। আমরা আগে অ্যাপ্লাই করেছি, যদিও অনলাইনে আপনারা অ্যাপ্লাই করে থাকেন তাহলে তো করেছেন। যদি আপনারা অনলাইনে অ্যাপ্লাই না করেন তাহলে আপনারা অফলাইন যদি করেন কোনো বিএলওর কাছে গিয়ে, তাহলে আপনারা এই ডিজিটাল ভোটার আই কার্ডটা কীরকম আপনারা ডাউনলোড করবেন আপনারা আজকে এই ভিডিওতে শিখে নিতে পারেন। আপনারা যে ভোটার আই কার্ড সাইটটা রয়েছে আপনারা যে নামটা টাইপ করবেন আপনারা দেখতে পারেন যে ন্যাশনাল ভোটার সাইট। আপনারা এনে ন্যাশনাল ভোটার ভিএ ভোটার আর এসে আপনার এসপি আপনারা এখান থেকে টাইপ করে ইন দিতে পারছেন, অর্থাৎ ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল যেটা রয়েছে। আপনারা এখান থেকে সার্চে আপনারা ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। যখন নেক্সটে ক্লিক করবেন আপনারা দেখতে পারবেন যে এখান থেকে অনেকগুলি অপশন দেখতে পাচ্ছেন ন্যাশনাল ভোটার সার্ভিসেস পোর্টাল, যেটা আপনারা এই ক্লিক হেয়ারে আপনারা ক্লিক করবেন। ক্লিক করা মাত্র আপনাদের কাছে এইরকম একটা পেজ চলে আসবে। আপনারা এখান থেকে কিন্তু আপনার যে নামগুলি দেখতে চাচ্ছেন যে ডাউনলোড, আপনারা এখান থেকে কিন্তু আপনার নামগুলি ডাউনলোড করে নিতে। আমি আপনাদেরকে কোনো রকম ভিডিও এডিটিং কোনো কিছু করছি না, হুবহু যে অবস্থায় আমি আপনাদেরকে ডাউনলোড করানোর প্রসেসটা আমি সম্পূর্ণ হিসাবে আমি দেখানোর চেষ্টা করছি। আপনারা প্রথমে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফর্ম নম্বর 6। আপনারা এখান থেকে দেখতে পারবেন যে ফর্ম 6 যে নম্বরটা রয়েছে আপনার ফর্ম 8 রয়েছে। তারপর আপনার নিচের দিকে একটু স্ক্রলিং করে যদি চলে আসেন তাহলে আপনারা এখান থেকে দেখতে পারবেন যে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন 6A রয়েছে। তারপর আপনার একটু নিচের দিকে চলে আসার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন যে আরও কিছু রয়েছে, অবজেকশন অ্যান্ড পারপোজেস রয়েছে। প্রত্যেকটি অবস্থায় আপনারা এখান থেকে দেখে আপনারা এই অবস্থায় যদি চলে আসেন তাহলে এখান থেকে আপনারা দেখতে পারবেন যে ইপিক যেটা ডাউনলোড সাইট, আপনারা এখান থেকে ক্লিক করে আপনার ভোটার আই কার্ডটা ডাউনলোড করতে পারবেন। তার জন্য আমি প্রথমে এখানে ক্লিক করছি। ক্লিক করা মাত্র আপনাকে দেখাচ্ছে যে লগ ইন করার জন্য বা সাইন আপ করার জন্য। আমি এই জায়গার মধ্যে আমি যদি সাইন আপ করি, অর্থাৎ সাইন আপ যদি করি, এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, এখান থেকে রেজিস্টার মোবাইল নম্বর আমি দিয়ে এখান থেকে সরাসরি আমি করে নিতে পারি। একটু নিচের দিকে চলে আসার পর একটা ক্যাপচা কোড রয়েছে। এই ক্যাপচা কোডের মধ্যে আমি এই নামগুলি অর্থাৎ উপরে যে নামটা রয়েছে আমি এই নামগুলো নিচে আমি হুবহু আমি দিয়ে এখান থেকে আমি যখন রিকোয়েস্ট ওটিপিতে আমি দিয়ে দিব তখন আমার রেজিস্টার মোবাইলের মধ্যে একটা ওটিপি চলে আসবে। আমি এখান থেকে এই ওটিপিটা সাবমিট করার পর এখানে সাবমিট অপশন দেখাবে। আমি এখান থেকে সরাসরি এই ভোটার আই কার্ডটা ডাউনলোড করে নিতে পারি। আর যদি আপনাদের কারোর যদি রেজিস্ট্রেশন না করা থাকে তাহলে আপনারা সাইন ইনে ক্লিক করতে পারেন। সাইন ইনে ক্লিক করা মাত্র আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন একটা রেজিস্টার মোবাইল নম্বরের প্রয়োজন রয়েছে, একটা নিচে একটা রেজিস্টার ইমেইলের দরকার রয়েছে। আপনার এই ক্যাপচা কোডটা আপনার নিচের দিকে বসিয়ে আপনার নিচের দিকে যখন আপনারা সাবমিট কন্টিনিউ করবেন তখন আপনারা নেক্সট অ্যাপগুলি চলে আসবে। আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনার দুইটা অপশন দেখাবে। আগে যে অবস্থা দেখতে পাচ্ছেন এই অবস্থা আপনার ফিল আপ করে আপনারা সাবমিট করে নিতে পারেন। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি কিন্তু এই হিন্টসগুলি দিচ্ছি। আপনারা এই কাজগুলি নিজে যদি করেন তাহলে আপনারা সহজে এই কাজগুলি করতে পারবেন। আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো? আপনাদের যদি একটু ভালো লাগে তাহলে আপনার বন্ধুবান্ধবকে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।